আপনি ভারতীয় একটা ভিসা দিয়ে কতগুলো পোর্ট ইউজ করতে পারবেন একটা ভিসা দিয়ে? এটা অনেকের প্রশ্ন থাকে। আপনি যদি টেকনিকে কাজ করেন তাহলে অনেকগুলো পোর্ট ইউজ করতে পারবেন, যেটা আগে হয়েছে। আশা করি এখনো সেভাবেই হবে। যদিও ভিসা এখনো পাইনি, পেলে ডিটেলস দিতে পারো। তারপরও এখনই আবেদন যেহেতু করবেন, যদি আগের নিয়মে হয় তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ 9টা পোর্ট ইউজ করতে পারবেন একটা ভিসা দিয়ে। ওই টেকনিকটাই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। আপনার ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, আপনাদেরও কাজে লাগবে, যারা আপনার পরিচিত আছে তারা ওইটা কাজে লাগবে। আপনি যদি ভুলে যান, পরবর্তীতে এই ভিডিওটা দেখে কিন্তু আপনি আপনার মতো করে আবেদনটা করতে পারবেন। আমি বলি যে আপনি যদি ধরেন মেঘালয় ঘুরতে যাবেন, মেঘালয় ঘুরে আবার চলে আসলেন, এসে যদি 6 মাসের ভিসা পান, আগে তো 1 বছরে পাওয়া যেত, 6 মাসের পাইলেও মেঘালয় ঘুরে আপনার 3 মাস পর মনে হলো যে না আপনি দার্জিলিং যাবেন। দার্জিলিং মেঘালয় 1 মাসে, দার্জিলিং মানে বামে, মেঘালয় ডানে, সিলেক্ট হয়ে যেতে হয় সুবিধার জন্য, যাতায়াতের সুবিধার জন্য। এই ক্ষেত্রে দার্জিলিং বা কাশ্মীর যাবেন বা সিকিম যাবেন, কাশ্মীর বাদ সিকিম, সিকিম যাওয়ার জন্য আমাদের চেংরাবান্ধা হচ্ছে এই মুহূর্তে বেস্ট। কারণ বাংলাবান্ধা চালু ছিল না, নতুন করে চালু করবে কিনা জানি না, চেংরাবান্ধা দিতে। এখন আপনি তো যাবেন ইয়ে মেঘালয় ঘুরতে, এরপরে চেংরাবান্ধা, তাহলে এটা কিভাবে করবেন? এই ক্ষেত্রে একটু বলি, আপনি টেকনিক্যালি যেটা করবেন, আপনি এই ডাউকি হয়ে আবেদন করবেন। তার মানে ডাউকি একটা পুট পেলেন, ডাউকি দিয়ে একটা পুট পেলেন, পেয়ে এরপর বাকি আর কয়টা পুট আছে, যেমন আগরতলা আপনি ফ্রি পাবেন, 2টা হলো। এরপর 3টা ট্রেন, মানে বন্ধন, মৈত্রী এবং মিতালি। মৈত্রী এবং বন্ধন কলকাতা যায়, যেটা বেনাফুলের ট্রেন জার্নি, মানে বন্ধন একটা পেলেন যদি খুলনা থেকে যান, এরপর কলকাতা গেলেন, এরপর ঢাকা থেকে যদি যান তাহলে মৈত্রী পাবেন, আবার ঢাকা থেকে যদি একটা শিলিগুড়ি যান তাহলে মিতালি পাবেন। 5টা কিন্তু হয়ে গেল, 5টা হয়ে গেল। এরপর গেদে স্থলপথে যেতে পারবেন 6টা। এরপর আপনি এই কি বলে এই যে বেনাপুলতে যেতে পারবেন 7টা। এরপর বেনাপোল স্থলপথে। আরেকটা হচ্ছে আপনি বিমানে যেতে পারবেন, যে কোনো বিমানে যেতে পারেন। আবারও বলছি, আপনি আগরতলা পাচ্ছেন, গেদে পাচ্ছেন, গেদে ট্রেন পাচ্ছেন, মানে মৈত্রী এক্সপ্রেস গেল, বেনাপোল পাচ্ছেন, খুলনা থেকে ট্রেন একটা পাচ্ছেন, 5টা গেল। এরপর আপনি এই শিলিগুড়ি যাওয়ার জন্য ট্রেন পাচ্ছেন, 6টা গেল। আপনি যেহেতু আবেদন করার সময় ডাউকি দিবেন, তাহলে আরেকটা 7টা গেল। আর ঢাকা থেকে বিমানে আপনি যেতে পারবেন, তাহলে 8টা হয়ে গেল। এরপরও আপনি এডিশনাল আরো 2টো পোর্ট অ্যাড করতে পারবেন, অর্থাৎ তাহলে 10টা হয়ে যাচ্ছে। 2টো বলতে আপনার যদি মনে হলো, যে বলছিলাম না শুরুর দিকে, যে আপনি সিকিম যাবেন, তখন কি করুন, এগুলো ঘুরে এসে আপনি আবার সিকিমে যাওয়ার আগে 10-15 দিন, 1 মাস আগে প্ল্যান করলেন যে আপনি এই রোড অ্যাড করবেন, এডিশনাল রোড অ্যাড করে আপনি এই সিকিম যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন চেংরাবান্ধা হয়ে। তখন আপনি ওই জায়গায় গিয়ে চেংরাবান্ধা অ্যাড করতে পারবেন। এরপর আপনি এই যদি মনে করেন যে হিলি হয়ে যাবেন বা অন্য কোনো পোর্ট ইচ্ছা হলো যাওয়ার জন্য, সেটা দিয়েও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। কাজে আপনার 10টা পোর্ট, একটা ভিসা দিয়ে আপনি 10টা পোর্ট পাবেন, 10 ভাবে যাতায়াতের ব্যবস্থা পাবেন। ট্রেন, বিমান 4টা হয়ে যায়, বেনাপুল, চেংরাবান্ধা আর আগরতলা 7টা হয়ে যায়। আপনি ডাউকি দিলেন 8টা, এরপর এডিশনাল আর 2টো পোর্ট অ্যাড করা যায়। তার মানে 10টা হচ্ছে, একটা ভিসা দিয়ে 10টা জায়গাতে এক্সিট এন্ট্রি করা যায়। যদিও ভারতীয় নাগরিকরা যে কোনো জায়গাতে ঢুকে যে কোনো জায়গাতে আসতে পারে, সেটা তাদের সৌভাগ্য, আমাদের দুর্ভাগ্য। ভালো থাকবেন, শেয়ার দিন।